কি কথা কোন জায়গায়? তাহলে বোঝা যায় কম দামের মুন্সি দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু দোয়া বর্তমানে দোয়া কবুল হচ্ছে কিসের কারণে? যে কোনো একটা বর কমাস কম ডিসকভার, পালসার, জিক্সার, R15 দিয়ে বিয়ে হচ্ছে। দোয়া কবুল না হলেও হুন্ডার ওসিলায় বউ ছাড়ে দেয় না। হ্যাঁ কতক্ষণ? তাহলে দোয়া কবুলের শর্ত হলো হুন্ডা। মুন্সি যতই কম দামের হোক ওটা কিচ্ছু নয়, যদি বউ তালাক দিই তাহলে হুন্ডা ফেরত দেওয়া লাগবে, কাঠচরে মাস্তানি দেবো। তাতে বউ যেরকম হোক তুমি থাকো, হুন্ডাটা চালাই। আমরা যদি এদেশে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত, কথা বলেন, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই মাঝখানে যত চেয়ারম্যান আছে, মেয়র আছে, উপজেলা চেয়ারম্যান আছে, কাউন্সিল আছে, MP আছে, বিশেষ বিশেষ নেতৃস্থানীয় লোকেরা আছে, আমরা যদি রসুলের নেতৃত্ব মেনে নিতাম আমার দেশে সুদ চলতো না। এই আওয়াজ ধরে হলো গা? যারা কথা বলবেন না আমি বুঝবো ওনারা সুদের পক্ষে। তারা যদি রসুলের নেতৃত্ব মেনে নিতেন আমার দেশে সুদ চলতো না, জেনা চলতো না, চুরি চলতো না, ঘুষ চলতো না, বেপরদা চলতো না, দুর্নীতি চলতো না, আমার দেশে মসজিদে জুতা চুরি হতো না। কি কথা ঠিক কিনা? আমরা নামাজ মানি, টুপি মানি, দাড়ি মানি, জুব্বা মানি, হজ মানি, উমরা মানি, খাতনা মানি, বিয়া মানি, প্রেম মানি, কথা কোন? আমরা সব মানি, রোজা মানি, তারাবি মানি, ঈদের নামাজ মানি, কুরবানি মানি, সব মানি, দান খয়রাত মানি, কিন্তু রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানতে পারি না। যার কারণে আজকে আমাদের দুর্বলতা, এই দুর্বলতা। তিনি হলেন নেতার উপর নেতা, তিনি বিশ্ব নেতা। এই যে আমাকে একটা পাম দেয়া গেল সানোয়ার, বলছে বিশ্ববিখ্যাত। এগুলা বলে বলে আমাকে সরকার ধরে নিয়ে যায়। এত পাম মারা লাগবি কে? কতক্ষণ মিশাই করে উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী এগুলো DSB থেকে যা কয় এই বক্তা বন্ধ করা লাগবে। এই কতক্ষণ নাকি আপনি পাগল? কত চোর ডাকাত আছে সেটা বিশ্ববিখ্যাত। হ্যাঁ কতক্ষণ? বিশ্ববিখ্যাত সুদারু ডক্টর ইউনূস হোসনে আরো বলেন কিনা? তাদেরকে কেউ বিশ্ববিখ্যাত কয় না। বিশ্ববিখ্যাত একজন লোক আছে এই জয়পুরহাটের, তার নাম হলো মাথায় লষ্ট রাজ্জাক মামা। হ্যাঁ কতক্ষণ? লটারির জগতে বিশ্ববিখ্যাত। তাম বাংলাদেশের যুবকদেরকে জাহান্নামের টিকিট দেওয়া হচ্ছে, তাদেরকে বিশ্ববিখ্যাত বলে না। যদি বলে তাহলে ওর ধরে নিয়ে যাবি। তো যারা জুয়া খেলে ওই ফাঁড়ির সাথে কন্টাক্ট আছে, টাকা দিয়ে ওরা জুয়া খেলে। কত বাড়িতে কত ঘরে জুয়া চলতেছে কেউ দেখে না। আর আমরা বক্তৃতা করবেন লাগলি দেখে, এই কি হচ্ছে, তোমার বিয়ে হচ্ছে। রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে আপনার মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। এই সংসদে খবরদার ঘরে ঘরে করবেন না। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, নামাজ রোজা যেখানে,
দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, লিল্লাহে তাকবীর। আপনি যতক্ষণ আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে না হবেন, কোনো বক্তৃতা মজা লাগবে না। আগে পক্ষ নিতে হবে কার? আল্লাহর পক্ষ নিবেন। আর এই কোরআন আল্লাহর পক্ষের কিতাব। এ আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশে মানুষ রাগ করে। কত কয়না বাড়ি, কত কয়না? আল্লাহর পক্ষে কথা বললে বাংলাদেশের মানুষ রাগ করে। তাহলে বোঝা যায় ই আগেই দুযুগের সার্টিফিকেট পাওয়া গেছে। বক্তৃতা এই সাইডে বন্ধ করে দিই, মনে করেন বক্তৃতা হয়ে গেছে। আজকে বাংলাদেশে সোয়াবের বক্তৃতা করে কোনো লাভ নাই। কোন হজের বক্তৃতা হবে না, কুরবানি হবে না, কিচ্ছু হবে না, এতেকাব নয়, রোজা নয়, কোনো বক্তৃতা হবে না। বক্তৃতা হবে চুরি বন্ধ করতে হবে, জানা বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। আমার দেশের জনগণকে কোরআনের হক কথা বলার অধিকার দিতে হবে। আমরা ঈমান এনেছি, কোরআনের পক্ষে কথা বলি না। এটা মনে করেন একটা চক্ষু শিবির, বিরাট চোখের ডাক্তার লন্ডন থেকে নিয়ে আসলেন। উনি চোখের ডাক্তারি করতে গিয়ে উনি আসে কি হার্টের রোগ চিকিৎসা করেন? কে চোখের ডাক্তার আছে কি হার্টের ডাক্তারি করে? তা আমরা এখানে আমরা ইমানের ডাক্তার, আর ওনারা হলো বডির ডাক্তার। যে যে বিষয়ের উপর পিএইচডি করেছেন উনি ওই বিষয়ের রুগীকে চিকিৎসা দেন। তাহলে আমরা ইমানের ডাক্তার, আমরা তো ইমানের চিকিৎসা দেব। কিন্তু কিছু লোক বলতেছে না, ইমানের পক্ষে কথা কওয়া যাবে না, ওই এমনি দুজগৎ যাই যাক, তোমার তো মাথা মারা লাগবে কে? হ্যাঁ, কে? এই কোরআন কার কিতাব? সবাই বলেন। এই কিতাব দুনিয়ায় মানবেন না কবরে? আচ্ছা, কবরে কে কে মানবেন হাত তোলেন তো। আপনি তো মানবেন, লেখাপড়া নাই কিন্তু বুঝিয়ে চাই পাগল বলে ব্রিটিশের হলো 5 পাস। এই কোরআন মানতে হবে দুনিয়ায়, মৃত্যুর পর থেকে আখিরাত পর্যন্ত একটা কোরআনের অক্ষর মানার সুযোগ নাই। তাহলে দুনিয়াতে কোরআন মানতে হবে, বাংলাদেশে কোরআনের কোনো কথা মানা যায় না। আমি খালি দেখি দুটা জিনিস বাংলাদেশে চলে। কয়টা জিনিস? দুটা। এক নম্বর হলো খাতনা। খাতনা বোঝেন? এই খাতনা এটা বাংলাদেশে চলে। লেখা না থাক, পড়া না থাক, বিরাট শিক্ষিত লোক থাক, যদি চাকরি পায় 2 লাখ টাকা বেতন, বাপের অবস্থা ভালো, বিয়ে করবি, পাত্রীপক্ষ যদি জানে যে ওই ডাক্তার, ওই ইঞ্জিনিয়ার, ওই অফিসার খাতনা করেনি, ফকিন্নির বিটুয়ার সাথে বিয়ে বসবে না। এই হুজুর কথা কোন টাকা কেন বসবে না? আল্লাহর একটা আইন সে অমান্য করেছে। ওর সব ভালো, খালি খাতনা করেনি, বিয়া হবে না। বাংলাদেশে এই খাতনাটা আছে। আরেকটা হলো খুব কম দামের মুন্সি, একবারে গ্রামের নিম্নমানের মুন্সি, মৌলানা, তারা যদি বিয়ে পড়ায়, বিয়ে পড়ানোর পর মোনাজাত করে, আল্লাহ এইমাত্র যে দুলা দুলহিনের বিবাহ সম্পাদন করলাম, আল্লাহ গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দিয়েছিলেন, ওই রকম ভালোবাসা
এই জুলফিকার আর জোসনার মধ্যে করে দাও। আবার দোয়া করছে, আল্লাহ গো এই নতুন দুলহা দুলহিনের ভেতরে হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমা বিবির যে প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে করে দিয়েছিলেন, ওই রকম প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে দেন। একে কম দামের মুন্সি দোয়া করে। আমরা বুঝে পারছি ওই বউ 70 বছর 80 বছর 60 বছর ভাত দেয়, দেয় না? কি কথা কোন? তাহলে বোঝা যায় কম দামের মুন্সি দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু দোয়া বর্তমানে দোয়া কবুল হচ্ছে কিসের কারণে? যে কোনো একটা বর কমাস কম ডিসকভার, পালসার, জিক্সার, R15 দিয়ে বিয়ে হচ্ছে। দোয়া কবুল না হলেও হুন্ডার ওসিলায় বউ ছাড়ে দেয় না। কতক্ষণ? তাহলে দোয়া কবুলের শর্ত হলো হুন্ডা। মুন্সি যতই কম দামের হোক ওটা কিচ্ছু নয়। যদি বউ তালাক দিই তাহলে হুন্ডা ফেরত দেওয়া লাগবে, কাজ চড়ে মাস্তানি দেবো। তাতে বউ যেরকম হোক তুমি থাকো, হুন্ডাটা চালাই। এই কতক্ষণ? এই দুটা কাম ছাড়া বাংলাদেশে কোনো কাজ হয় না। দাড়ি আছে, টুপি আছে, সব আছে, নামাজ পড়ে 40 বছর ধরে, 50 বছর ধরে। তাকে যদি বলা হয় এদেশে সুদ চলছে, বন্ধ করার আইন দরকার, ওই পুরো চোখ বড় বড় করে আমাদের দিক তাকায়। দেশে চুরি হচ্ছে, আল্লাহর ঘর মসজিদ, যে ঘর আল্লাহর, এই ঘরের মধ্যে ধুলা কাদা মাটি নিয়ে জুতা রাখা লাগে। মসজিদের বাইরে জুতা থাকবে, 1 লক্ষ মানুষের পায়ের স্যান্ডেল থাকবে। 6 মাস এক জায়গায় জুতা থাকবে, জুতার উপরে ঘাস হবে, জুতা পচে যাবে, জুতা চুরি করার কেউ থাকবে না। একটা আইন কায়েম হলে, একটা আইন, অথচ সেই আইনের পক্ষে মসজিদে ইমামরা কথা বলে না, যারা বাহিরে বলে তারকেও বলতে দেওয়া হয় না। এটা কায়েম করলে বাংলাদেশে যত রকমের চোর আছে একটা চোরও বাংলাদেশে থাকতে পারবে না। আমার এই বগুড়া জেলায় শিবগঞ্জে মসজিদের বাইরে হুন্ডা রেখে নামাজ পড়ে গেছে। নামাজ পড়ে উঠে দেখে হুন্ডা নেই। কথা কয় না রে। আবার এই স্যান্ডেল এইভাবে মসজিদের মুসল্লি ঢুকিচ্ছে, স্যান্ডেল ওযু করে ঢোকার সময় স্যান্ডেল হাতত নিয়ে এইভাবে থাকে না, এইভাবে থাকে। আগে জুতো মসজিদ ঢুকায়, তারপরে ঢুকিচ্ছে। হ্যাঁ কথা বলে, আপনি কথা বলেন না। হ্যাঁ মুরব্বী, হলদার উমার, আপনি কি কাল্লা দোকান কা? হ্যাঁ আপনি মরবেন 2 দিন পর কথা থাকেন কা? মরতে লাগেন কতক্ষণ? তো আপনি জুতো আগে ঢুকে তারপরে বাংলাদেশের নামাজি মসজিদে ঢুকে, কথা ঠিক কিনা? আর কইতে আমরা মুসলমান। বাংলাদেশে একজনও মুসলমান নাই, একজনও। বাংলাদেশে ইমানদার আছে 2 প্রকার, ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। ইসলাম কখন মানবেন তখন আপনি মুসলমান। ইসলাম যদি মরার আগ পর্যন্ত মানতে না পারেন, মুসলমান হয়ে মরতে পারিবেন না। গোল্ডেন পেনের সিগনেচার দেব। তাদের দাড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, 3 টালা টুপি হোক, হজরে আসওয়াদ চুম্বন দিয়ে যদি গিলাও খায়াছে, সে ব্যক্তি মুসলমান নয়। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। সেই ইসলাম বাংলাদেশের মানুষ এখনো মেনে নিতে পারে নাই। হ্যাঁ হুজুর কথা বলেন, আপনি ইসলামকে মেনে নিতে পেরেছে? যদি ইসলামকে আমরা মেনে নিতে পারতাম, আমার দেশের সংবিধান ইসলাম হতো। আল্লাহর কথা, আল্লাহ বলছেন ইনদা দীনা ইনদাল্লাহিল। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনেক কথা রসুলের জীবন থেকে বলতে বলতে অনেক দূর নিয়ে গেছি। এরপরে আসেন
আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল হক, সাবেক অতিরিক্ত সচিব, উনি হাজির আছেন। আল্লাহ এই ভাইকে সচিব মানে কি মন্ত্রণালয়, উনি যে বিভাগের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, ওনার দায়িত্ব জনপ্রশাসন মানে কি জনগণের কি কি জায়গাত ক্ষতি হচ্ছে এটা আসল জায়গাত পৌঁছে দেওয়া। এই কথা কয় আল্লাহ যেন ওনাকে এই কথাগুলি পৌঁছে দেওয়ার তৌফিক দেন। প্রধান অতিথি জনাব আলহাজ আবু খালেদ বুলু ভাই, সভাপতি উপজেলা আওয়ামী লীগ বদলগাছি নৌকা। আল্লাহ ভাইকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। এই ভাই আছেন নাই? বিশেষ অতিথি জনাব আবু হাসানাত মোহাম্মদ মিজানুর রহমান কিশোর, চেয়ারম্যান ৩ নম্বর পাহাড়পুর ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বদলগাজী উপজেলা আওয়ামী লীগ। আল্লাহ ভাইজানকে সমাজ, ইসলাম, দিন, রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন টুকু ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, জামালগঞ্জ বাজার। আল্লাহ টুকু ভাইকে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো আমার মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বলুন তো, এই কোরআনের 1 নম্বর আয়াত কোনটি? 1 নম্বর, হ্যাঁ, 1 নম্বর আয়াত। কোরআন যেদিন নাজিল হচ্ছে সেই দিন থেকে 1 নম্বর আয়াত কোয়া লাগবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। সর্বশেষ আয়াত কোনটি? নাচ তো সূরার নাম, আয়াত, হ্যাঁ, ব্যথাচল কসে। সর্বশেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, শেষ আয়াত ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। অর্থ কি? 1 নম্বর আয়াতের অর্থ, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, সুবহানাল্লাহ। আল্লাহ পড়তে বলেছেন। এই আয়াতকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন হাদিস দিয়ে। কি হাদিস? আল্লাহর নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক নরনারী, পুরুষ এবং মহিলার উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনের জ্ঞান অর্জন করা কি? আল্লাহ বলছেন পড়ো, আর নবী বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। পড়লেই হবে না। আল্লাহ যখন পড়তে বলেছেন, আল্লাহর ব্যাখ্যা হলো, আল্লাহ নিজে বলছেন পড়ো, বোঝো, জানো, মানো, অন্যকে মানানোর চেষ্টা করো। এটা হচ্ছে আল্লাহর কথা, এরই নাম হলো পড়া। আর নবী বলছেন, এইরকম পড়তে যদি কেউ ভুলে যাও, যদি না পড়ো, আমি রসুল বলে দিচ্ছি
এই পড়া হলো ফরজ, যদি না পড়ো তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের কত পার্সেন্ট লোক কোরআন পড়ে কোন তো? হ্যাঁ, এই বাংলাদেশে 10 থেকে 66 বছরের বুড়া পর্যন্ত আজকে এখনো তারা জীবিত আছে। আমি 3টা গাঁয়ের জরিপ করে দেখেছি, প্রায় 68,000 গ্রামের মধ্যে টাউন বন্দর দিয়া 7.5 কোটি মানুষ এখনো 10 থেকে 66 বছর পর্যন্ত এখনো জীবনে কোরআন হাত দেয়া নারেনি। জন্ম নেওয়ার থেকে আজ পর্যন্ত কায়দা সিবারা কোরআন হাতত নেয়নি। তাহলে পরিচয় কয় কোটি? 7.5 কোটি। যারা যে বাস চালায়, কোচ চালায়, পিক আপ চালায়, এর করে শতকরা 3 জন পরে বোঝে না, আর বাদ বাকি শতকরা 97 জন ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর জীবনে কোরআন পড়ে না। যারা চুক্তি কাজ করে জমিতে 15-20 জন করে দল করে চুক্তি কাজ করে না ভাই, এরা জীবনে কোরআন পড়ে না। যারা তরকারির ব্যবসা করে, তরকারি আনতে লিটি চলে যায়, ওরা মেলা ওযু করার টাইম নেই। কি বাংলাদেশে যত বক্তা আছে, এই বক্তাগুলো যদি খালি পড়ে বক্তৃতা দিত তাহলে সব বক্তৃতার রেজাল্ট হতো এক। কিন্তু কোনো কোনো বক্তা আছে, কেউ পড়ে বক্তৃতা দেয় তারা হলো দোষী, আর যারা না পড়ে বক্তৃতা দেয় তারা হলো তুলসী। কত করে গেরা? হ্যাঁ হুজুর আপনি ঠিক করেন, আপনি দিক তাকান কেন? হে হুজুররা তো দেশ খালো, এরকে মুখের আওয়াজই নাই। পরে বক্তৃতা দিলে তাই দোষী, আর যারা পরে বক্তৃতা দেয় না তারা হলো তুলসী। হ্যাঁ যেরকম ঠিক, যে ইমাম কোরআন পড়ে বক্তৃতা দেয় ইমাম মসজিদে, আমার দেশে শতকরা 5 জন ইমাম ছাড়া মোট ইমাম 20 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন এটা আর এক জুম্মাতে ওটা, এইভাবে খালি ওরা অল্টার করে ডিম ভাজির মতো ভাজিচ্ছে। যারা মাদ্রাসার শিক্ষক, কলেজের শিক্ষক, প্রাইমারি শিক্ষক, এদের দায়িত্ব হলো তুমি যে বিষয় পড়াবে আজকে স্কুলে, ওই বিষয় বাড়িতে পড়ে যা, তারপরে ছাত্রদের বুঝাতে হবে। এটা হচ্ছে ক্লাস্টারের ট্রেনিং, পিটিআর ট্রেনিং। কিন্তু দেখা যায় 10 জন ছাত্র একজনের কোচে আজ কি পড়া না, এই পড়া স্যার, এই পড়। 3 জন পড়লো, 7 জন পড়লো না, মাস্টার করছে এই পরের দিন এই খেলে পড়ে আসি যা। কতক্ষণে গা কি? আচ্ছা দেখেন আমার ভাইয়েরা, এই বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে, একটা বড় জনগোষ্ঠী আছে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, এরা হজ করে, পীরের জাকের তবলিগ করে, ইসলামী দল করে। এই লোকগুলি কোনোদিন তারাবির জামাত মিস করে না। বাংলাদেশে খতম তারাবি হয়, সূরা তারাবি হয়। আল্লাহর ইজ্জতের কসম, 1 মাস যেখানে তারাবি হয়, মসজিদের ইমামেরা, তারাবির ইমামেরা 1 মাসের ভেতরে 10টা কোরআনের আয়াত মুসল্লিদেরকে শোনায় না। খালি গড় 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 করে তারাবি পড়ে চলে গেল। মুসল্লি কোথায়? ইনকে ইমাম দরকার, যাই যত তাড়াতাড়ি পড়বি তত তার ইমামতি চলবে। তাহলে এইভাবে দেখা যায় বাংলাদেশে কোরআন পড়া বোঝালো, কিন্তু মাথার টুপি, জুব্বা, পাঞ্জাবি, দাড়ি দেখলে মনে জিবরাইল। এই কথা বল, আপনি কোরআন যদি না পড়ে, আপনি সূরা ফাতিহা বুঝেননি। সূরা ফাতিহা বাংলাদেশের মানুষ পড়ে ঠিক, কিন্তু আয়াত বুঝে না। আমার ভাইরা, যে মানুষটা সূরা ফাতিহা দিনের ভিতরে আমরা 40 বার তেলাওয়াত করি নামাজে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলে, এই সূরা ফাতিহার কয়টা আয়াত? খালি 3 জন কথা। আপনার কি শোনেন নে? বললেন না সূরা ফাতিহার কয় আয়াত? সবাই কোন 7? সবাই ধরছে
কিয়ামত দিন না, কবর যদি ফেরেশতা কয় এই বান্দা তুই তো 7 বছর বাঁচু চলো, তে সূরা ফাতিহার কয় আয়াত ক তোর জান্নাত দিয়ে দেবো। বাঁচা থাকতে পারিতেন না, কোথায় বুড়ো হয় কত কোন টাকা? আপনি বাঁচা থাকতে গুনে দেখেননি, আপনি কি বলবেন ওটি সূরা ফাতিহার কয় আয়াত? তারই একটা ছোট্ট আয়াত দেখেন কি জিনিস। আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দা তোমরা প্রার্থনা করো, বান্দি তোমরা প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত সুন্দর আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। আল্লাহর এই কথার অর্থ তিনটা। 1 নাম্বার হলো সরল, 2 নাম্বার হলো সঠিক, 3 নাম্বার হলো সিধা। এই 3টা কথা আল্লাহ কোরআনে বলছেন। এটা দোয়া করতে হবে কার কাছে? কাদেরকে দোয়া করতে হবে? মানুষদেরকে, ইমানদারদেরকে দোয়া করেন, আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে আমাদেরকে পরিচালিত করো। সরলের অর্থ ভার্সিটির লেকচারার, কলেজের প্রফেসর, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রাইমারির বিএড এমএড এর শিক্ষক বলতে পারবে, কিন্তু সঠিক কথাটা তার একটু নিম্নমানের আই পাস, ম্যাট্রিক পাস, 8 9 পাস, তারা সঠিক ঠিক না ব্যাঠিক করলে তারা কয় ঠিক, কথা ঠিক কিনা? সঠিক বুঝতে পারবে তার একটু কম শিক্ষিত লোক। আর বাংলাদেশে সিধা কথাটা একবারে মূর্খ মানুষও বোঝে। এই কথা কোন টাকা? সিধা কথা কে বোঝায়? একবারে মূর্খ মানুষ, শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত সব বোঝে যে সিধা সিধা পথা কথাটা সবাই বুঝি আমরা, কথা ঠিক কিনা? আচ্ছা সিধা বোঝেন না এই একটা লোক হাত তোলেন তো যে আমি সিধা বুঝি না। হ্যাঁ এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, গেটে বসেন, হ্যাঁ বসেন, সামনে দাঁড়িয়ে থেকে আপনার পায়ের কষ্ট দিয়ে লাভ কি? আবার ওই পায়ে মুখে যায়, এর বসলে কিন্তু আপনার ওয়াদের তাসির হবি। আচ্ছা এখানে আপনারা যত লোক আছেন বসে দাঁড়িয়ে দেখেন তো কারু কি কোটি পাঞ্জাবি পায়জামা কি উল্টো আছে নাকি? দেখেন তো, হ্যাঁ পুকুর দিক থাকে অগ্নি এখন মানে আপনি এইভাবে দেখেন উল্টো আছে নাকি? হ্যাঁ আছে আছে। আচ্ছা আমার এই যে কোটির বোতাম আছে 5টা, 4 নাম্বার বোতাম যদি 3 নাম্বার ঘাটত লাগে যেটি বসি, আপনারা কি করবেন? হ্যাঁ পাগল, ঠিকই আছে পাগল বলবি। খালি এক ঘাটের বোতাম আর এক ঘাটত লাগাচ্ছি তাই পাগল। হ্যাঁ ডবল পাগল। এই যে আমার এই ভাই আছে মামুন ভাই, ইনি পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এই পাঞ্জাবি দিয়ে উল্টা করে গায়ে দেয়া এখানে। এ ভাই আপনি খুব তাড়াতাড়ি সরেন তো, কত ক্যাচাং লাগবে না আমার বলছি বললে ই ছাড়ে দেয় কেউ কিছু করছেন দেখি মাথা ঘুরিয়ে দেবো। ইসলামের বিরোধিতা করে ওই ক্যাসেট করা মারাচ্ছে, ওই লোকগুলোর দেখা লাগবে, কথা ঠিক কিনা? এখন এই পাঞ্জাবি যদি উল্টো করে গায়ে দেননি, এখানে যদি দাঁড়ায় আপনার সবাই 12 আনা লোক বলবেন ওনার বউ বোধহয় বাঁচে নেই। হ্যাঁ কথা বল, কারণ কি ওনার স্ত্রী যদি বাঁচে থাকতেন তাহলে ওনাকে শুধরে দিতেন, এই নইমের বাপ তুমি উল্টো করে গায়ে দেছো গায়ে, ঠিক করে দাও। তার মানে কি উল্টার কথা যখন আপনারা ধরে দেবেন ভুল, ভাই মামুন ভাই আপনি পাঞ্জাবিটা খুলে সিধা করে গায়ে দেন রে, উনি তখন বলবেন যাক আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের একটা আপনার একটা দোষ ধরে দিয়ে আমাকে শুধরে দিলেন, আল্লাহ আপনাদের ভালো করুক, দোয়া দিবি। তাহলে সিধা উল্টা বুঝেছেন এখন? তাহলে আল্লাহর পথ সিধা, আর মানুষ যেগুলা পথ তৈরি করছে এগুলো হলো উল্টা। এখন পাঞ্জাবি উল্টো আছে দেখে শুধরে দিলে ধন্যবাদ দিল, দোয়া করলো, আর মানুষ দেখা যাচ্ছে কোরআনের উল্টা পথে চলিচ্ছে, আল্লাহর পথের উল্টা চলিচ্ছে, তাকে যদি শুধরে দিবার চাই আমরা আমাকে ধরে লেদা জেলত তোলে। হ্যাঁ কথা বল,
একবার করবার নাকি ঠিক, সবাই কোন ঠিক, আরো জোরে ঠিক। আপনার স্ত্রী যদি একদিন ইলিশ মাছ আঁশ শুদ্ধা যদি পাক করে, ফোড়া শুদ্ধা যদি পাক করে, ওই বউ ভাত দেবেন? হ্যাঁ কথা বল। তাহলে আঁশ আলা ফোড়া আলা পাক করার যে উল্টো, আর সিধা হলো কোটার পর লারি ভুড়ি বার করে দিয়া ফাইন করে ধুয়ে পরিষ্কার করে পাক করা হলো সিধা। সবাই সিধা বদিন, তে দুনিয়াতে উল্টা চলেন কে? উল্টা হয়ে চলার পরে যদি নবীও জানাজা করে, বড় মুফতি জানাজা করে, যুক্তিবাদী তারেক মনোয়ার, কুয়াকাটার হাফিজা, এরা যদি জানাজা করে, একটা দোয়া কবুল হবে না। কারণ যে লোকটার জানাজা করতেছি উল্টো, এই কি সারা জীবন উল্টা পথে চলে কবরত নামার সময় সিধা দোয়া করছে। কথা কনে বাড়ি, কথা কনে। সারা জীবন উল্টা পথে চলে কবরত হচ্ছে সিধা পথে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর ইজ্জতের কসম, এর বাপও জান্নাত দেবে না। এটা মিশাই ভণ্ডামি। আমাকে কয় হুজুর আপনার দল করবেন না, দলের কথা কবেন কে? তো কব্বর তুই দলত শুলু কে? তুই বাঁচে থাকতে কোন দল করছু? তোর বউ জানে, তোর ভাগভাগি জানে, গ্রামীণ বাড়ি জানে, ইউনিয়ন জানে, পোস্টালত যার ছবি আছে, দুনিয়ার সব মানুষ জানে এই নেতা কোন দল করে। পোস্টালের এক কানিত আছে 4 জনের মাথা, আর এক পোস্টাল আছে 3 জনের মাথা, মধ্যে আছে বড় মাথা। পোস্টাল দেখলি মানুষ বুঝতে পারে ই কোন গ্রুপ। হ্যাঁ, আপনি কোন গ্রুপে আছিলেন বেঁচে থাকতে, মরার পর কোন গ্রুপে ঢুকলেন? যে মুন্সি এই মিথ্যা দোয়া পড়বি, কিয়ামতের দিন এক হাসরের ময়দানে একটা আনি একত্র করবি, করে দড়ি দিয়ে বাঁধবি। ওই মুন্সির মুক্তাদিরা জান্নাত যাবি, আর যাওয়ার সময় কবি হুজুর আপনাকে কি বান্ধা চলছে গা? তখন কইবারে আমার বিচার বলে পরে হবে। আল্লাহ তখন ওর স্পেশাল ট্রাইব্যুনালে ডাকবি। আচ্ছা হুজুর, তোমরা একটা আলিমা ছিলে, মৌলবিয়া ছিলে, যে তোমরা দুনিয়ার সব জায়গায় মিথ্যা বলো, আমার আপত্তি ছিল না, যে তুমি কব্বরের মধ্যে মিথ্যা কথা কলে, উই কোন দল করিস? ওর বউ কলি তো কলে হলি কথা বলে মানে। হ্যাঁ কোটালা হুজুর, এই মুরব্বী, এই মুরব্বী, এই চশমালা মুরব্বী, এই কোন সময় তাকে থাকে না। এই কোন গ্রুপ যে আল্লাহ ভালো জানে। যারা কোরআনের পক্ষে থাকে না, আল্লাহর পক্ষে থাকে না, রসুলের আদর্শের পক্ষে থাকে না, নবীর পাশে নামাজ পড়লেও জান্নাতে যাবে না। আল্লাহর পেছনে, আল্লাহর রসুলের পেছনে মদিনার মসজিদে নববীতে, যে মসজিদে নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, এক রাকাতের দাম হলো 50 রাকাতের সমান, সেই মসজিদে রসুলের পেছনে আব্দুল্লাহ বিন উবাই 10টি বছরে নামাজ আদায় করেছেন, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নাই, কোরআন বিজয় চায় নাই, কোরআনের আইন বিজয় চায় নাই, ভেতরে ভেতরে আবু জেলের দল করেছে আর রসুলের পেছনে নামাজ পড়েছে। এই লোকটি যখন মারা গেল, নবীর জুব্বা দিয়ে কাফন পরানো হলো, নবী জানাজা করলেন, নবী দাফনের পর মোনাজাত করছেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বললেন সূরা তওবার 80 নাম্বার আয়াত নাযিল করে দিয়ে বললেন, হে রাসূল, 70 মাররাতান, 70 বার যদি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আমার দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবীর দোয়া ব্যাক করে দিয়েছে, আর আমাকে আটা মুন্সির দোয়া পাগল। এলে কিচ্ছুই না, মেন কাজ হলো কোরআনের আইন। হ্যাঁ, কি মেন কাজ? কি? কারা কারা কোরআনের আইন মানতে চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর।
এই যে কোরআনের আইন মানার স্বীকৃতি দিলেন, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। খালি বলিছি আল্লাহ আমরা তোমার বন্ধু ইব্রাহিমকে নমরুদের আগুনে পুড়তে দেব না, প্রস্রাব করে ভিজিয়ে দেব। আল্লাহু আকবার। কে বলেছে এটা? কি কথা রে বাপ, ব্যঙ্গের কথা। একটা সাধারণ মানুষ যাই সপ্তাহে একদিন ওযু করে না, তাই করছে। আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকটা ব্যঙ্গের কথা বলো, কিন্তু ওই হুজুরের মুখ দিয়ে এখনো জোরে বাড়ায়নি। তার মানে ওনার মোতাল্লি ওনার কাছে বসে আছে, উনি ভয়ে বলতেছেন না, কথা ঠিক কিনা? ব্যাংক বলল আমরা বেঁচে থাকতে আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিমকে নমরুদের আগুনে পড়তে দেব না, এই মনে করে প্রস্রাব করে ভিজিয়ে দিতে চাইল, কিন্তু ব্যাঙের প্রস্রাবে আগুন কোনোদিন নিভল না। ধরে বলুন ঠিক কিনা? আর লাইসাটা বলল, হে নমরুদ, আমরা বেঁচে থাকতে তোমার দুশমন ইব্রাহিম 40 দিন অগ্নিকুণ্ডে বসে থাকলো, ফুলল না, তার গায়ের এক গাছা পশমও ফুলল না। আমরা অবশ্যই মুখের ফুৎকার দিয়া তোমার আগুনকে আরো প্রজ্বলিত করব, যাতে করে নিমিষের ভিতরে ওই ইব্রাহিম পুড়ে যায়। কিন্তু দেখা গেল আল্লাহ কার পক্ষ নিলেন? ব্যাঙের। কারণ কি? নবীর পক্ষ নিয়েছে ব্যাঙ, আল্লাহর পক্ষ নিয়েছে ব্যাঙ। তা আপনি ওইরকম ওই ব্যাঙ পক্ষ নিল ইব্রাহিম আর আল্লাহর, আর আপনি ঈমান এনে কোরআনের আইনের পক্ষ নিলেন না। মনে করছেন ওই মরার পর কিছু কিছু লোক আছে গ্রামে গ্রামে চালাক, মরার পর ইনকে হা করে মরছে, এখনই বলো, তখন ওই চালাক লোক ওই মুর্দার কাছে যায়, তখন কাল্লাটা এইভাবে ঘুরে দেয়। কত কয় না বাড়ি, কাল্লা এইভাবে ঘুরে দিয়ে 5 মিনিট বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। কিছুক্ষণ পর্যন্ত রক্ত সঞ্চালন বন্ধ, শরীর যখন ঠান্ডা হয়ে গেল তখন আর কাল্লা ঘুরালো ইনকা হয় না। একদম কাচ্চা দিন বিরোধী লোক, ইসলাম বিরোধী লোক মরে গেছে, কাল্লা ইনকে করে শত করে ঠেসে ধরে শক্ত হয়ে গেছে। কিছু লোক গায়ের সব সুন্দর আছে করছে, লোকটার ভাগ্য রে, কেবলার দিকে মরিছে, কিন্তু আর ঠেসে ধরে ইনকে করেছে উই আর জানে না। এই কথা মানা আল্লাহ জানে, আল্লাহ জানে কে কার পক্ষে। আল্লাহর কাছে অডিও ভিডিও আছে, কলিজার খবর জানে, আগামীকাল আমি কি করব সেটাও আল্লাহ জানে। এই অনুভূতি যদি আমার থাকতো, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতাম না। আমাদের দেশের সব ভালো, খেলে আল্লাহর আইন মানবে চায় না। তাদের এই দেশে এত মানুষ লাগে, এত বক্তা লাগে। আমার বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়। কয় কোটি? প্রতি বছর 5 কোটি মাহফিল। তাহলে গতবারে 5 কোটি হচ্ছে, একটা মাহফিল যদি একটা লোক ভালো হতো তাহলে কয় কোটি ভালো হচ্ছে? এইবার আবার 5, আগামী বছর 5, আবার 5, 4 বছরে 20 কোটি, কিন্তু মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। মুদি তুই পাঠে দে, আমরা ভালো করে ছেড়ে দেবো। 4 বছরে একটা করে মানুষ পীর সাহেব হবি পারে। সেই বাংলাদেশে দেখা যায় এত শোভা, এত তাফসীর, দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ট্রিপল বেনামাজি, আর মোতাল্লির বেটা না হাজির বেটাই ওযু জানে না। এই কথা কোন লাগা মিয়া, বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, বক্তৃতা দিয়ে সুদ হারাম হবে না, বক্তৃতা দিয়ে চুরি বন্ধ হবে না, বক্তৃতা দিয়ে জানা বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের নারীদের সতীত্ব রক্ষা করা আমাদের জীবনের যে ঝুঁকি হয়ে গেছে। কোন দিক দিয়ে ছানবেন? মোবাইল ছানবার গেলে এইদিক বাড়ি ছান্দা লাগে। কি মোবাইল নামিছে এখন? এই যে শীত আছে, যুবক ভাইদের খুব ফুর্তি, ল্যাপের মধ্যে খাড়া করে থিয়া। এখনকার মোবাইলে তো লেখা লাগে না, কথা কওয়া লাগে। কোন টিবেন ঠাসি দেয়, একবারে লেখা উঠে যায়, এইভাবে লিখে দিচ্ছে ঠেলা। চলে গেছে জামালগঞ্জ,
ওখানকার ম্যাডাম আবার কিং করে মেসেজ বাজে উঠছে, উনি আবার রাতের 12টার পর মেসেজ লেগে এবার ঠেলা মারছে, চলে যাচ্ছে এটি কত টাকা, সব জানলা দরজা বন্ধ, অনলাইনে খেলা শুরু হচ্ছে। আর বাপ যা জুম্মার নামাজ পড়ছে, একটা বেটা জুম্মার যায় না। ইমাম যদি কয় চাচা আপনার শোল বল নাই, কোচে আছে তেলো না, কোচে ওরা ঘুম পাড়িচ্ছে, চাচা তুমি দেখিছ ওই ঘুম পাড়িচ্ছে, ওই ল্যাপের মধ্যে কি করেছে তুই দেখুছ? এই কতক্ষণ আজকে বাংলাদেশে দৈহিক জানা, চোখের জানা, অঙ্গের জানা, মনের জানা, সব জানা হচ্ছে। এখন এসে আবার আঙ্গুলের জানা। এই বাংলাদেশে অনেক দিন হলে আমরা দেখেছি পাও মোজা, হাত মোজা, মুখ মোজা, চোখ মোজা, নাক মোজা, এখন এসে হচ্ছে আঙ্গুল মোজা। হে কতক্ষণ লাগা, কোনো সান্দা সান্দির মরদ নাই। এই বাংলাদেশে আইন করতে হবে, যদি কেউ জানা করো, জানা করার মতো উস্কানিমূলক চিন্তা চেতনা কথা বলতে পারো, তার বিচার করা হবে। একটা জানার বিচার যদি বাংলার জমিনে বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা হতো, পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া যদি একটা বিচার বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি জানার বিচার দেখানো হতো, পাথর মেরে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য আমার দেশে বুড়া বুড়ি, ছোড়াছুরি, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক ম্যাডাম, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোনো জানা করা তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। জানার সব রাস্তা বাংলাদেশে ওপেন ওপেন, কথা ঠিক কিনা? আপনি জানা যদি বন্ধ না করেন, সমাজে নিরাপত্তা হবে না। চুরি যদি বন্ধ না করেন, সমাজে নিরাপত্তা হবে না। এই বাংলাদেশে আগে আইন দরকার। আমার দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি 4 বারের প্রধানমন্ত্রী। এইবার উনি যতদিন বাঁচবেন আপনি দেশ চালান, আমার আপত্তি নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন, কেউ যদি মুসলমান হও তাহলে এই দেশে ক্ষমতায় দাও, তাহলে তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা কাজ যদি কোন প্রধানমন্ত্রী করে, আমার দেশে জান্নাত হয়ে যাবে পুরোটা দেশ জুড়ে। বলতে আমার ভাইয়েরা, বক্তৃতার সময় কানে কানে হলেও কিবেন রিপোর্ট হচ্ছে বোধহয়, মোবাইল করে ডেকে নেবেন। আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, নামাজ কায়েম করো, যাকাত চালু করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের নিষেধ করো, 4টা দফা যদি মুসলমানের দেশে মুসলমান সরকার যদি চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এত বক্তৃতা লাগবে না, চুরি বন্ধ হবে। কি আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি দুনিয়ার কোনো চোর, মহিলা হোক আর পুরুষ হোক, যদি চুরি করে, আমার আল্লাহ বলেছেন হাত কেটে দাও। একটা চোরের হাত বিটিভি, এনটিভি, সিটিভি 21, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো হাত কাটার দৃশ্য, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশে গরু চুরি, হুন্ডা চুরি, সাইকেল চুরি, নারী চুরি তো দূরের কথা, একজোড়া স্যান্ডেলও বাংলার জমিনে চুরি হতো না। এই চুরি বন্ধ কর, এগুলো কি? হ্যাঁ, সবাই করে কি? পটি পটি, মনে করেন
এই ভাই, আমার এই মুরব্বী এই ভাই একটা সাইকেল কিনছে। সাইকেল কেনার পর 12 বছর সাইকেল চালাচ্ছে। পেছনের চাকা লিক হতে হতে 11টা পটি দিয়েছে। পরে আরেকটা লিক হচ্ছে, সাইকেলের কাছে, সাইকেল মেকারের কাছে নিয়ে যা, টিউবত পাম্প দিয়ে পানির মধ্যে চুপে দেখে 12 খান্তি বাতাস বাড়াচ্ছে। 11টা পটি মিস করছে, আবার এক খান্তি নতুন লিক। তাহলে কয়টা লিক হলো? 12টা। মেকার করতে সারে দাও। তো মেকার ভালো বুদ্ধি দিচ্ছে, ভাই আপনার সাইকেল যে হারে লিক হচ্ছে, 12টা লিক সারাতে লাগবে 12 10 120। আপনার 10টা টাকা দেন ভাই, নতুন একটা ইন্ডিয়ান রেলসন টিউব লিয়েছে লাগায়, 2 বছর চলবেন রে, কোনো টেনশন নেই। তখন ভাই করছে, খবরদার বেশি জ্ঞান দেবো না। কি বেশি জ্ঞান দেবো না? আমি ওই সাইকেল চালিয়ে মন মগজ এত মিশে গেছে সাইকেলের সাথে, পটি দিতে দিয়ে যদি পটি টিউব হয়, তাও সাইকেলের পটি এই দেওয়া টিউব বাদ দেবো না। কথা বলেন। ওক সারিয়া দেশে 120 টাকা দেশে, শ্বশুর বাড়ির যায়, দেওয়ালের সাথে হালান দিতে ভাত খায়, এনে ঘুমাচ্ছে। 36 মাসের দিন আসরের সময় আসে থেকে 5 টাকা আবার পাম নেই। কত কোনে বাড়ি। এখন তার শ্বশুর করছে, আব্বা একটা পাম্পার পাওয়া যাবি? কে? কোথায়? আমার সাইকেলের চাকার পাম্প নাই। তোর কোথায়? আমাকে রাস্তায় নাই, তুই সাইকেল কোনটি পাবে, পাম্পার কোনটি পাবে? তোর কিছু দূর পেলে নিয়ে যা, এই জামালগঞ্জ বাজারত একটা ভ্যান ভাড়া করে 20 টাকা দিয়ে ভাড়া করে আবার ওই মেকারের কাছে চলে গেছে। কোন মেকার? ওই যে 12টা পটি দিয়েছে। যা সালাম দিয়েছে, ভাই কি করছেন? এই কাজ করছি। কোথায়? আমার সাইকেল লিক করে দেওয়া লাগবে, লিক সেরে দেওয়া লাগবে। কোথায়? কোন সাইকেল? কোথায় আসিচ্ছে, মানে ভ্যানের থেকে ওই আগে নামিছি। তো ভ্যান ভাড়া করছে 20 টাকা দিয়ে, ভ্যান নিতে নামাচ্ছে। ভাই এই যে সাইকেল। তখন মেকার করছে, ভাই আমি বলছিলাম না যে পটি না দিয়ে টিউব কিনেন? কোথায়? আবার জ্ঞান দিচ্ছ। করছে, তাহলে তোমার তো 120 টাকা তখন দেছো, ভ্যান ভাড়া কত? কয় 20। তাহলে 20 20 কত হলো? 40। আবার হচ্ছে আরেকটা নতুন লিক হবে, তাহলে 150 টাকা তোমার পটির খরচ হলো এই একদিনের মধ্যে। যে তুমি যে পটি না দিলে হেনি, নতুন টিউব দিলে 2 বছর চললে হেনি। আমাকে দেশে এগুলো বক্তৃতা কি, এলো পটি দেওয়া। ওই হাবিদারক লিয়েছে করছে, তবলিগ করবেন পটি। কথা বলে মানে বজলু কানবেন, বজলু বলবি নামাজ পড়েন পটি। যুক্তিবাদী গানবেন, চুরি বন্ধ করেন পটি। তারেক মুনুয়ারও গানবেন, পর্দা করবেন পটি। এলে পটির খরচ জানেন? তারেক মুনুয়ারের 80,000, শরীয়তপুরি 70,000, বজলুর 50,000, যুক্তিবাদীর 30,000। কথা বলে বলে এই পটির খরচ কত বেড়ে গেল? কুয়াকাটার হাবিদারের 1.5 লাখ। এগুলা পটি দেওয়ার জন্য এরকম লিয়ে যাচ্ছেন আপনারা। কিন্তু বাড়ির ভাত খায়া সকাল 8টার সময় যদি সেন্টারত যা, ভোট সেন্টারত যা, যদি কসকসে ভোট আল্লাহর আইন কায়েমের জন্য যদি দিতেন, যদি একটা লোক ঠিক করলো না, তার মোটটা মানুষ ওই গুরু। আসল কথা কেউ কথা কয় না ভাই। খালি পান্তা খায় যদি বুথের মধ্যে ঢুকে 8 টাকা সেল মারিল হেনি, এই দেশের সংসদ থেকে কোরআনের টিউব বার হয়ে আসতো। হ্যাঁ ঠিক কিনা? আমরা 60 বছর বলছিলাম আমাকে ভোট দেন, আল্লাহর আইন চালু করব। টাকা খায় কয়জনা ভোট দিছিলেন? শেখ হাসিনার বেটি সেই রকম মরণ, টাকা খায়া ভোট দেননি। এখন এমন পর্যায়ে দেশ গেছে, ভোটের টাকা বন্ধ, চা বন্ধ। বিকেল করে বাজারত যা, ওই খাপা পাটি খালি 5 হাত মুছিচ্ছে। এটা আমাদের হাতের কাজের ফল। আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা জলে স্থলে যা কিছু অঘটন ঘটে, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, চুরি, জানা,
অন্যায় অপকর্ম, দুর্নীতি, ঘুষ, যত চুরি জানা হচ্ছে, এইগুলি সমাজের অপকর্ম। আমার আল্লাহ বলেছেন তোমাদের সমস্ত অপকর্ম তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। মানুষের হাত দুইটা যখন ভালো হবে পৃথিবী ভালো হবে, হাত যদি খারাপ হয় কখনোই পৃথিবী ভালো হবে না। আপনারা কি হাত ভালো করতে চান? কারা কারা একটু হাত তোলেন দেখি। ওই তো ওই সাদা দাঁড়িয়ালা বুড়া ইকে করে আছে, মানে মেয়ে মানুষের নিয়ত বান্ধে, হে আপনি তুমি হাত তোলেন, হ্যাঁ বুড়া তোলে, আরো তোলেন। ওই যে বুড়া মানুষ, ওই যে ওটা, হ্যাঁ বুড়া, ওই যে সাদা দাড়ি বারে, ওই কালো কোটের ভাই, কালো কোটের ভাই, হ্যাঁ হয় না। আল্লাহর আইন মানার কোনো চিন্তাই নেই, হাতটাও তুলবার চায় না। ব্যাঙ্গের মতো ইমান বাংলাদেশের মানুষের নাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, রাষ্ট্র শক্তি এত জরুরি, এত জরুরি। রাষ্ট্র শক্তি যদি ইসলামের রাষ্ট্র শক্তি কোন পৃথিবীর এক জায়গায় হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ বলে দিচ্ছি, জমিনে যদি আমাকে ভয় করার নীতি যদি তোমরা কায়েম করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। মারহাবা। এই যে কয়েক বছর আগে, মাত্র 2.5 বছর হচ্ছে আফগানিস্তানে যুদ্ধ চললো, কমপক্ষে 36 বছর যুদ্ধ চললো, কথা ঠিক কিনা? আমেরিকার লক্ষ লক্ষ সেনাবাহিনী তারা পোলিয়া রাত্রে আফগানিস্তান থেকে চলে গেছে। মাত্র 2 বছর আগে, 2.5 বছর আগে পৃথিবীর যত শক্তি আছে ইসলাম বিরোধী, তারা আফগানিস্তানকে সন্ত্রাসী বলেছিল, জঙ্গি বলেছিল, তারা সমাজের কীট বলেছিল। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যেদিন আফগানিস্তানে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে গেল, আজকে 2.5 বছর যেতে না যেতেই আফগানিস্তানের অর্থের মুদ্রার দাম এত এত বেড়ে গিয়েছে, তাম পৃথিবীর ভেতরে আমেরিকার পরে আফগানিস্তানের মা। ওই দেশে ডালিমের টাকা, আপেলের টাকা, আঙ্গুরের টাকা দিয়া তাম পৃথিবীতে রপ্তানি করে তারা দেশ চালায়। সোনার খনি, তেলের খনি, লোহার খনি, ডিজেল, পেট্রোল আর কেরোসিনের খনি তাদের হাত দেওয়া লাগে না। যে আমেরিকা ইসরায়েল বন্দুক দিছে, গুলি দিছে, যে হামাসক মার, কতক্ষণ ফিলিস্তিনিক মার, সে আমেরিকা এটিএস আবার করছে এই সাবধান। পিটার হাসক চেনেন না? পিটার হাস বাপরে, পিটার বড় বড় চশমা চোখের দিয়ে যখন ওই অফিসের থেকে বাড়ায়, মনে আজই বোঝা হাসিনা কুপাঘাত করবি, কিন্তু গেছে নাই। উই যদি এত বড় পিস সাহেব হবি, ইসরায়েল গুলি দিল, হে কত কনেকা তুই এত বড় ভালো লোক, তুই ইসরায়েল গুলি দিল কেন? ফিলিস্তিনি তুই আফগানিস্তান বলে গেছো, ফিলিস্তিনি যদি ইসলামের রাষ্ট্র হয়, আমার এই পৃথিবীতে এই আরব আমিরাত থেকে লাগাত জাপান পর্যন্ত কোরআনের রাজ বিজয় হবে। আমরা চাচ্ছি দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতার থাক, কিন্তু নামাজ কায়েম করুক, জাকাত চালু করুক, চুরি বন্ধ করুক, জানা বন্ধ করুক, পর্দা ফরজ করুক, আর অন্যায় অপকর্ম বন্ধ করুক। উনি 500 বছর কে 1500 বছর উনি ক্ষমতার থাকেন। আমরা পেজ দিয়ে পান্তা খায় বালিশ মাথা দেওয়া শুভ, আজরাইল না আসা পর্যন্ত ডাক দেব না। চালান, আমরা তো যাচ্ছি আইন, আমরা তো ক্ষমতা দেওয়ার যাচ্ছি নাকি? যাচ্ছে ক্ষমতা আপনারাই থাকেন। এই যে এমন লোক এখন ক্ষমতা যাচ্ছে, দেখেন বাংলাদেশের কত দুর্ভাগ্য। যে দেশে 90,000 মাদ্রাসা, 5 লক্ষ মসজিদ, সেই দেশে তারা এমপি একজন দাঁড়াচ্ছে, তাই ভাষণের সময় বলছে বিসমিল্লাহির রহিম। এই তোমার নাম কোথায় বলছি? মাস্তান আছে, বড় মাস্তান। কি হ্যাঁ মুরব্বী কথা বল না, কি কথা? একটা হিন্দু বিসমিল্লাহির রহমানির রহিম জানে না, আর ওই করছে বিসমিল্লাহির রহিম। কচুর সাথে গলার ধরে আমাকে মরা ভালো।
সগলি ঠিক কয় না পারে এই তো ভাই এই যে মোটা ভাই আপনি কথা বলেন না কা কোন ঠিক কিনা বিসমিল্লাহির রহিম কোনটি লেখা আছে উনকে ওই যে মাহিয়া মাহি কি রে মেকআপ করে টানোর ক্যানভাস করলো হাজার হাজার যুবক ওর পাশে গন্ধ শুনলো যা ফলকালে দেখে 63 কতক্ষণ এই দেশে কত গায়িকা নায়িকা কোরআনের উপর হাদিসের উপর মাথা মারলো বলছে আমি এমন কোন তাফসীর নাই আমি সেটা পড়া শেষ না করছি কি পড়ছো কয় তাফসীরে বাইদাবি কাশফি অমুক অমুক তাফসীর পড়েছি বুখারী শরীফ পড়েছি মুসলিম শরীফ মিশকাত শরীফ আবু দাউদ শরীফ মোট পড়ছো তুই মোট পড়ে তুই নাচ শিখছো এই কথা কয় ফাটতে যায় বক্তা ফাটতে যায় তোর তো ফাটাই যাবি রে এইবার শেখ হাসিনা আসল ফাটা দিত কথা কর টাকলা মুরাদ শেখ হাসিনা আত্মা করে ফাটে দিতে জীবনে এমপির চেয়ারত এইগুলি লোকের আর বসা লাগবে না ইনুর মতো লোক কুফাকা শেখ হাসিনা জানে যারা যারা দেশের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করছে এর কোনো শেষ শেষ দীপুমনি কি ময়না আমরা আলেমারা কেন শিক্ষা ডিপার্টমেন্টের প্রতিবাদ করব আমাদের কোনো কর্ম নাই আমাদের কোনো শক্তি নাই শিক্ষা ডিপার্টমেন্টের প্রতিবাদ করবে যারা শিক্ষা বোর্ডে সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে তারাই সরকারকে বলবে তুমি আমার দেশের বেতন খাবে আর আমরা বক্তা পাওয়ার নাই ক্ষমতা নাই কিচ্ছু নাই মিছাই ভাইরাল হওয়ার জন্য ধুমকি হামকি দিয়ে লাভ কি বাংলাদেশে যত ব্যাংকার আছে কৃষি ব্যাংক বাংলাদেশ ব্যাংক অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক যত ব্যাংক আছে যত ব্যাংকার আছে সমস্ত ব্যাংকার যদি অর্থমন্ত্রী বলে স্যার আমরা মুসলমান এদেশে সুদ তুললে কারোর ঈমান থাকে না আপনি দয়া করে সংসদে সুদ হারামের আইন উত্থাপন করুন ওনারা কবে না ওই কথা আমাকে কয়া নিয়ে মোট মানুষ ধরে লেগে জেলে তুলিচ্ছে আর জনগণ করছে হচ্ছে বা এলে ভুয়া ভুয়া সেদিন কি আবার এক মাহফিল আমাকে প্রশ্ন দিতে হুজুর মসজিদের ইমাম যদি সিগারেট খায় তার পাশে নামাজ জায়েজ হবে আমি বললাম আমি আর উত্তর দিতে পারবো না কারণ আপনি সিগারেট খান সেটা লিখে দেওয়া লাগবে যাই প্রশ্ন দিছে পরক বলা লাগবে ভাই আমি সিগারেট খাই কিন্তু ইমাম কিছু খাবি এরই উত্তর দেন হ্যাঁ কথা বল আমি বলেছি আপনি যদি সিগারেট বাদ দেন তাহলে ইমামও বাদ দিবি আপনি যদি বাদ দেন ইমাম ডবল খাবি বিড়িখোরের ইমাম বিড়িখোর হওয়া ফরজ হ্যাঁ কথা বল মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম আমি সৈনিক আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তুলো ধ্বনি ধরায়া রাখবার বীর মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে আমাকে বসে কত অতিথি আছে রাজনীতির কথা কয় ভোট চায় শেখ হাসিনার জন্য দোয়াও চায় আমরা কোনদিন প্রতিবাদ করছি কারণ সভা সমিতির নেতারা লেগে সবার অনুমতি পাওয়া যাবে কথা ঠিক কিনা যারা সমাজের নেতা এদের উপর দেশের 12 আনা শান্তি অশান্তি নির্ভর করে ওনারা বলুক
ওনারা রাজনীতি করেন, ওনারা ভোট চান, আমরা কিচ্ছু করি না। ওনারা সব চাবি, সব কবি, কিন্তু আমাকে কোরআনের কথা কবার দেবে না। আমাকে কয় কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কই, আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি ভাই, এখন আবার মেলে যদি আবার ওগুলো পড়ে পড়ে দেখে কই, তাহলে মেলা সময় লাগবে। তাহলে তুমি কোরআন নিয়ে পাশে বসে থেকে আমার কয়া দাও, আমি শুনবো আর কমো। পাশে তাকে দেখি ওই নাই কথা, পাশে দেখি নাই। রাষ্ট্র শক্তি ছাড়া এদেশে নামাজ কায়েম হবে না, চুরি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জেনা বন্ধ হবে না, এদেশে দুর্নীতির মতো বিরাট অকাম বন্ধ হবে না। আল্লাহর আইন দরকার আছে না নাই? আচ্ছা ভাই, আপনাকে এটা কি বাজার? এখানে মনে করেন গ্রিলের দোকান নেবে, গ্রিল এদের ঝালাই করে জানলা দরজা বানায়, তার কি বলে? ওয়ার্কশপ। মানে জানলা দরজা বানায় না? দেখবেন ওনারা দেওয়ালত মিটার আছে, মিটার আছে না, কারেন্টের মিটার, ওখান থেকে লাইন নিয়ে এসে এইরকম একটা ঝালাইয়ের মেশিন আছে, এইরকম মেশিন নাই, এই মেশিনের ওখান থেকে লাইন নিয়ে এসে এই কানি দিয়ে ঢুকে দিচ্ছে। আর দুটা লাইন এই কানিতে একটা বার করছে, এই কানিতে বার করছে। এই কানির লাইনের মাথা একটা পাতি কিংবা একটা রড তার দিয়ে পিছে যেটা ঝালাই করবি তারই উপর ফেলে দিতে হয়। এই লাইনের নাম কি? হ্যাঁ জোরে কোন নাম কি? আরো জোরে নাম কি? আর্থিং। আর একটা লাইন এখান থেকে বার করে কারেন্টের লাইন তৈরি করে ওই মাথা থেকে চিমটে আছে, এইভাবে চিমটে একটা কাঠি ধরে, এইভাবে একখানি লম্বা কাঠি ধরে সুইচ দিয়ে করে কি, ওই যে পাতির সাথে তার লাগান আছে, ওই সাইকেল কিংবা জানলার উপরে ফেলে দেয় ছোট দিনে, ওর গাঁত কমবে এক হাত কৌটি ফোটা। কথা কোনে পারে ওই পাতি না রড বোঝা যায় না। এখন সুইচ কোনা দিয়ে এই সিমটা দিয়ে ওই লোহার রডের উপর পাতির উপর দা 3-4টা ঠোকা মার। তখন এই পাতি বা রড বলে, ভাই তুমি ঝালাই করবে জানলা, তুমি আমার কষ্ট দাও কে? করছে ভাই আমি দেখেছি কারেন্ট আসছে নাকি, কথা বল। আচ্ছা, ওই আর্থিং ছাড়া এই এই গ্রিলের দোকানদার একটা ফোঁটা কি দিতে পারবি? জোরে কর পারবি? সবাই আওয়াজ করে কর কি পারবে? কেন পারবে না? ঝালাই করার জন্য সবচেয়ে জরুরি আর্থিংয়ের লাইন। তা আমরা যারা কোরআনের বক্তৃতা দিই বাংলাদেশে, এটা হলো বক্তৃতার ডাইরেক্ট মিটারের লাইন। এই কিসের লাইন? ডাইরেক্ট মিটারের লাইন। আল্লাহ হলেন পাওয়ার হাউসের মালিক, কোরআন হলো মিটার, আর আমরা হলো মিটারের লাইন। আমরা বক্তৃতা দিচ্ছি কিন্তু আর্থিং নাই, সরকারি শাসন নাই, সেই জন্য বক্তৃতার কোনো ঝালাই নেই। কথা বল আমার ভাইরা, আর্থিং ছাড়া যেরকম গ্রিলের দরজা জানলায় সাইকেল লোহার ফেটে যাওয়া ভেঙ্গে দেওয়া জিনিসের উপর যেরকম ঝালাই করা যায় না, আর্থিংয়ের লাইন ছাড়া ওই রকম কোরআনের বক্তৃতা কিয়ামত পর্যন্ত নবীর মতো মানুষ যদি দিতেন, কিয়ামত পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম যদি দিতেন, কিয়ামত পর্যন্ত যুলকারনাইন, আবু বকর, উমর, উসমান, উমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বক্তৃতা দিতেন, পৃথিবীর জমিনে কোরআনের আইন কায়েম হতো না। আগে সরকার, এটা আর্থিং এর লাইন। বক্তা বলবে সুদ হারাম, সরকার করবে হারাম। কে? কারেন্টও, এই কারেন্টের লাইনও জানলার পক্ষে, আর্থিং এর লাইনও জানলার পক্ষে। কত কোন বাড়ি আমার কথা কি বুঝা পারছেন না? এই কারেন্টের লাইন এই জানলার পক্ষে, আর্থিং এর লাইনও জানলার পক্ষে। কারণ ওই জন্য পুরো রড কাটে কেটে জানলা তৈরি করে। খালি যদি কারেন্ট বিপক্ষে, আর্থিং পক্ষে, জীবনে জানলা হবে না। তা আমাকে এই অবস্থা, ওই মৌলবীরা কারেন্টের পক্ষে,
রাষ্ট্রশক্তি কারেন্টের বিভাগ। 4000 বছর কিয়ামত হবি, 4000 বছর দুনিয়া সৃষ্টি হবি, একটা আইন যদি বাংলাদেশ কায়েম হয়, জীবনে বক্তৃতা করবো না, কিয়ামতের ময়দানে আমাকে ডাক দেবেন, যান। কি ঠিকঠাক জোরে হলো না গা? হ্যাঁ, আরো জোরে হলো না গা? এই যে লাল 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 রুমাল, আপনি জোরে হলেন না? ঠিক এখন ঠিক শুনে হাফসা গেছে, কয় হুজুর কয় কিরি? আমরা লেখাপড়া শিখে এগুলো যাচ্ছি, এই ফিল্ম মুখস্থ করা মরদ এটা নয়। বাংলাদেশে 1 লক্ষ বক্তা আছে, কোন বক্তা যে আমার বক্তৃতা কোনোদিন নকল করতে পারে, জীবনে বক্তৃতা করবো না, 50,000 টাকা আমি দিয়ে দেবো। বাড়ির লেখাপড়া করে 32 বছর লেখাপড়া করে এগুলো যাচ্ছি। হয়তো আমাকে দেখেছেন ছোট মানুষ, কত মানুষের চুল পাকে গেছে। আমি 1976 সনে দাখিল পাস। কত সন? 1976। 2 বছর গ্যাপ দিছি, 1 বছর আপগ্রেড ভর্তি করে দিয়েছে বাপে। আমি বলছি আমি মাদ্রাসাত পড়বো, আমি আপগ্রেডে পড়বো না। আল্লাহু আকবার। 1 বছর গ্যাপ দিয়ে মাদ্রাসাত ভর্তি হয়েছি। দাখিলের দুয়া আমি উঠেছি, তখন শেখ মুজিবুরের স্বাধীনতার আন্দোলন, 9 মাস স্কুল বন্ধ। তাহলে ওই 1 বছর আর এই 1 বছর, কয় বছর হলো? 2 বছর গ্যাপ দিয়ে আমি 76 সনে দাখিল পাস। তাহলে আমি কোন 74-এর ব্যাস। এই হুজুর আপনি কোন সনে দাখিল? কোন তো সত্যি কথা, কোন শোনে আপনি দাখিল? কোন শোনে? আরে আপনি টুপিয়ালা। হ্যাঁ হ্যাঁ, আপনি দাখিল নয় তো কেউ দাখিল পাস নাই, ম্যাট্রিক পাস কোন শোনে? 86 দেখেন দাঁড়িয়ে চুল পাকিয়া কি হয়ে গেছে। আরে এখনো 50। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এই বাংলাদেশের জন্য ওবায়দুল কাদের একটা নিয়ামত কর। ওবায়দুল কাদের যদি মরে যেত, এইরকম রাস্তা এমন কোন মরদ নাই করে দেয়। আপনারা তো রাস্তা দেখে পাচ্ছেন না, রাস্তা দেখতে চাইলে এটকার বাড়ি ঘর বেচা বগুড়া যা বাসা করা লাগবে। কেন ভাই কথা কন না? বগুড়া চান্দাক। আমার গতকালকে দিনের বেলা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল পাংশা থানা, দেলদুয়ার থানার একবারে শেষ সীমানা, টাঙ্গাইল সদর থেকে কমপক্ষে 60 কিলো দূরে আমার মাহফিল করছে কালকে দিনের বেলা, লক্ষ লক্ষ মানুষ। ওখানে আমি গেছিলাম, ওখান থেকে শুরু করে লাগাত রংপুর পর্যন্ত, পাটগ্রাম পর্যন্ত, দিনাজপুর পর্যন্ত যে রাস্তা, বগুড়ার দক্ষিণ থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত, রংপুর পর্যন্ত যে রাস্তা, এক একটা ফ্লাইওভারের একটা ব্রিজের থম্বা দিয়ে 40টা বাড়ির ছাদ ঢালাই হল। 30 বছর আগে যাই মরে গেছে, তাকে চোখ বান্ধে মাইক্রোট করিয়া দা রেল গেটে দাঁড়িয়ে বলা হয় তুমি কত, এটা কোন দেশ? ওই মরা মানুষ কবি এটা লন্ডন। এত সুন্দর রাস্তা করেছে, যেটা ভালো সেটা ভালো বলতে হবে। আজ থেকে 5 বছর আগে এমন কোন ভ্যানালা নাই, এমন কোন প্যাসেঞ্জার নাই, বাসের, ভ্যানের, ট্রাকের, সে সরকারও না গেলেছে। আজকে সারা বাংলাদেশ ঘুরবেন, সরকারও কেউ গেলে না, কারণ রাস্তা খালি পানি। হ্যাঁ কি? কিন্তু আমার নবী বলেছেন, যতই রাস্তা করো, যতই বিল্ডিং করো, যতই উন্নয়ন করো না কেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, যদি তোমরা
4টি দফা চালু করো, তার মধ্যে নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যত অন্যায় আছে বন্ধ করো, যত ন্যায় আছে চালু করো। আমি আল্লাহ নবীকে দিয়ে তোমাদেরকে জানায় দিলাম, আমার রসুল বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর ব্যক্তি হলেন আল ইমামু আদিলুন, আল্লাহু আকবার। 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। এই মাত্র যদি জননেত্রী শেখ হাসিনা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায় চালু করে, অন্যায় বন্ধ করে, সুদ বন্ধ করে, পর্দা ফরজ করে, চুরি বন্ধ করে, এই সরকারকে কায়েম করার জন্য যত সচিব আছে, পুলিশ আছে, যত বিডিআর আর্মি আছে, যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে, যত ভোটার আছে, এই মানুষগুলা শক্তি দেওয়ার কারণে উনি ক্ষমতায় গেছেন। ক্ষমতায় যাওয়ার পর এইগুলি যদি 4টা দফা চালু করে, আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলাদেশে যত মানুষ তাকে সহযোগিতা করেছে তত মানুষও আরশের নিচে জায়গা পাবে। কে মানা করছে? আমরা কি হিংসা করছি? আওয়ামী লীগের মোট নেতা জান্নাত আমার আগে যাক, আমার আগে যাক। কথায় দাঁড়িয়ে কথা করে যাক। হে পাঞ্জাবি সাদা, আপনি কথা বললেন না? ওই লাল গিঞ্জি, হ্যাঁ, এই কথাই বলে গেল। আমি সব দেখেছি, সব নেতা জান্নাতে যাক, এটা আমরা চাই। ঠিক কিনা? আমরা তোর করছি না, তোরা পদত্যাগ করে ধারস্থ চলে যা। কোন মানে এক নেতা বক্তৃতার কথা আমি ফেসবুকে একদিন শুনেছি, 2 বছর আগে, বুঝছেন, করছে আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই প্রথম দিনই লাখ লাখ লোক মরে যাবি। এই কথা কি ভালো কথা? এই কথা ভালো কথা? হ্যাঁ, আমি করছি যে আপনারা ক্ষমতা থাকেন, খালি কয়টা আইন চালু করেন, আমরা পিএস দিয়ে 5 টাকা ঘুম পারবো, আজরাইল এসে নক করলে ওঠ মরে বা। এই মুরব্বী, আপনি কথা কন না? আপনার নেতাকে আপনি খবর পান না যে হুজুরা তো কিছু করছে না? হ্যাঁ, কোনটি বলছেন আপনি? একদিনও করেননি আপনি। আর মানুষের নাম আপনি লেগে যাচ্ছেন, এগে ধর। আরো যুক্তি দিছে, অমুক মুখ ধর, ই মাথা মারিচ্ছে। একটা পুলিশ, একটা ডিসি, একটা পুলিশ কোনোদিন এবার বলেনি সভা বন্ধ। স্থানীয় নেতারা গোলমাল লাগে, একজনের নাম দিয়েছে, আরেকজনের নাম দেয়নি, ওই থানাত কথা, স্যার ওটি সভা হলে কোনো গোলমাল হবে, দায়িত্ব আপনার। পুলিশ এসে তখন করছে এই সভা বন্ধ। আমরা জানি না, এগুলা কই না, বলে ওর তার নানার বাড়ি আমার গ্রামে, আমার সম্পর্কে আমার মামার হলো আপন ভাগিনা। এই লোকগুলো এত বেধা ছিল সেই সময়, এই 2 লক্ষ কলেজের এজিএস, তাহলে কম মেধা? এই লোকগুলো হত্যা করেছে ওই সময় আমার ওই গ্রামে থেকে তার বাপক ধরে লেগেছে। ওই টুকুর বাপ শ্বশুর বাড়ি যাচ্ছে জীবন বাঁচানোর জন্যে, শ্বশুরের বাড়ি থেকে ধরে লেগেছে মিলিটারি নিয়ে যা বলছে তোমার ছেলে দাও, নচেত তোমাকে শুট করবো। আমি ওই সময় আমার গ্রামে কেউ ছিল না। আমার আব্বা, আমি তখন দাখিলি দুয়ামের ছাত্র, আমার আব্বা একজন বক্তা, সব মানুষকে বিদায় করে দিয়ে আমি আর আমার আব্বা, আমাকে গরু আছিল। এখন আল্লাহর রহমতে আমার বাড়িতে 8টা গরু আছে, 3টা গায়ের দুধ হয়। আমি একজন কিশোর। আর এখনকার হুজুররা বাপক খাইতে খিলেবে না, হাফেজ হলি, দাওরা পাস করলি, দাখিল পাস করলি, টাউনত যাই ইমামতি করে, মুয়াজ্জিন করে, বউলিয়া যা, ওই কামের ভয়ে বাড়ি ঘর ছাড়ছে। এতক্ষণ গাই বুড়া করলো, ঠিক বলছেন আপনি, খবরদার ওগুলোর নাম নেন না। এই কথা ঠিক কিনা? আমি আমার বাড়ি যাচ্ছে মুক্তিযোদ্ধা, 23 জন মুক্তিযোদ্ধা এক জায়গায় বসে আছে, রাস্তা নেই, ঘাট নাই, শুধু আমাকে বাঁচানোর জন্য। আল্লাহ মুক্তিযোদ্ধাদেরকে হায়াতে তৈয়বা দান করে বলুন। আমি আমার চোখের সামনে আমার গ্রামের 3 জন মহিলাকে ধর্ষণ করেছে পাকিস্তানের হানাদার বাহিনী। আমি 1 বস্তা শুকনা মুড়ি মহিমাগঞ্জের গোড়ের ঢিমে আগে ছিল ভাই, আমি 4টা ঢিমে নিয়ে যা, 1 ঢোল পানি নিয়ে যা, মুক্তিযোদ্ধা দিয়ে যাচ্ছি। কে জানে রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ইনকে দাম হবে? খালি যদি বাংলা দেয়া না লেখা নেনি, আমার বুড়ি বইয়ের চাকরি হলে। আরে জর্মেনি রে, স্বাধীনের সময় জর্মেনি, তাই মুক্তিযোদ্ধা।
কি চাচা আমার ছোট মানুষ থেকে মনে করছেন গাইবান্ধার কামলা? এটা মরদ। এটা অনুরোধ করতেছি, কোরআনের পক্ষে কথা হবে, কেউ কোনো বাধা দেবেন না, আপনি জান্নাতে যাবেন। আপনার নামাজ পড়া লাগবে না, রোজা করা লাগবে না। আমার আল্লাহ বদরের যুদ্ধে রমজানের রোজা স্থগিত করে দিয়েছিলেন। আমার আল্লাহ উহুদের যুদ্ধে যিনি ফরজ গোসল করেন নাই, নামাজ আদায় করেন নাই, হাউজে কাউসারের পানি দিয়া আরশ আজিমে চতুর্থ আসমানে তাকে গোসল করায় দিয়েছে। ফাজলামি করেন। আপনি কোরআন জানেন না, অক জানেন না, বক জানেন না, কোরআনের প্রোগ্রাম বন্ধ করেন, কোরআনের বক্তৃতা দিতে পারলে আপনি কারণ কি? একটা আলিম, নির্যাতিত আলিম যদি দোয়া করে, দুনিয়াতে দোয়া কবুল হতে নাও পারে, কিন্তু আপনার বিচার হারে হারে আল্লাহ কিয়ামতের দিন করবে। আপনি চিন্তা করবেন না আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আওয়াজ ধীরে হলো কেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম উলামার বাংলাদেশ, আলিমের গোলাম বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে দেখান, ইসলাম কারা মানবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, তাদেরকে দাম দিতে হবে। আল্লাহ দাম দিয়েছে। আল্লাহ বলেছেন, হে মুসা, তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে মুরগির রান খাচ্ছ, এই রানের জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনি যান, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ওই প্রধানমন্ত্রী মিশরের সীমা লঙ্ঘন করেছে, তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আপনার সাহস থাকে, একজন উপজেলা চেয়ারম্যান হোক, 50 জন লোক এক মাসে তাকে দাওয়াত দেন, স্যার আপনার কাছে আমরা একটু কথা বলবো। বড় একটা চেয়ার কিনে দিলেন 10,000 টাকা দেয়া, যে চেয়ার চতুর্দিকে ঘোরে, একটা চেয়ার কিনে দেয়া। ওনার বাড়িতে আপনার 50 জন, একটা আয়াতের মানে 50 জনই বসে পড়লেন, উনি ঘুরে ঘুরে শুনলেন। 6 বছর যদি তাক তৈরি করতে পারেন, একটা উমারের মতো চরিত্র, আপনার উপজেলার কোনো দাওয়াতি কাজ লাগবে না, ওই উপজেলাটা জান্নাতের উপজেলা হবে। আপনি তা পারবেন না। ওই কল্যালা মুলা লাগা করছে, ভাই চ জুম্মাচ্ছ, ওই সাইকেলের মেকার দিয়ে তুই ইসলাম বিজয় করবো, ওই ধান্দা বাদ দে। কোথায় মুসলমান? আল্লাহর শিখানো পথে কোরআনের কথা বলতে হবে। আমার জীবনের বক্তৃতা আমি বুঝেছি, কিছু কিছু বক্তা আছে বাংলাদেশে, তারা উঠেই সরকারক গেলে, তুই আবার বাতি ঘুরে দেন না মিসকা কথা কনা রে, তুই ক্যাঙ্কা বক্তৃতা দিলু, সরকার বুঝলো না, সরকার দলের লোকেরা খেপে গেল, ই কত কবুকা। তুই তার কোরআন বুঝে বেড়াচ্ছ, কোরআন বুঝে দিয়ে দা। আল্লাহ ডাইরেক্ট রসুলক কাছে আপনাকে দারোগা করে বানাই নাই। আপনি কোরআনের কথা বলবেন, ইচ্ছা হলে সে মানবে, না হলে না মানবে। জাহান্নামে যদি যায় আপনার এক তিল ক্ষতি হবে না। উই খাবি পেলা, আপনার অত মাথা মারা লাগবি কেন? এই কথা বল। আল্লাহর নবীকে বলা হয়েছে সূরা বাকারায় এক জায়গায়, যে আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষকে কোরআনের কথা বলবেন, যাতে মানুষ রাগ না করে। আক্রোশ নিয়ে রাগ করে যদি কথা বলা হয়, মানুষ গ্রহণ করবে না। সেই কথা ঠিক কিনা? আপনি আমি কোরআন হাদিস মোট পড়িনি, 3 আয়াতের বাটাম ফাটা বক্তৃতা শুনে, ইউটিউবে শুনে, বিরাট বক্তা। আমি গত 4 দিন আগে আমার মাহফিল ছিল রাজবাড়ি দালাল, আবরারুল হক আসিফের নাম শুনছেন আপনারা? রাতের 11:30 যাচ্ছে, আমি কমপক্ষে 1.5 লক্ষ লোক বক্তৃতা করছি, উনি আছে প্রধান বক্তা হিসেবে আছে, ঠিক রাত 11:30 সময়। আমি জীবনে তাকে কোনোদিন দেখিনি, শোভাও শুনিনি। আচ্ছা বসলো, সালাম দিল, আমি বললাম, এই আপনি এত লেটে এলেন মানে? আপনার টাকা খাই বক্তৃতা দিচ্ছি নাকি? খবরদার, আপনি আসবেন 10 টাইমে, 15 মিনিটও মানুষ থাকেনি। ওগুলা শুনবার আসে, প্রেম কাহিনী শুনবার আসে না, চুমা তুমি শুনবার আসে না। আজকে যুবক সময় এইখানে দেখেন তো, 100 জনও বুড়া মানুষ নাই। এই যে এই মুরব্বী তো নেতা,
আপনি দেখেন তো আপনার পাশে দেখেন তো বুড়া না চ্যাংরা দেখেন তো খালি খালি সোনার টুকরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের হাদিস বুখারী শরীফের, যখন জাতির ভিতরে যুবকেরা ইসলামের দাওয়াতে অগ্রণী ভূমিকা পালন করবে ওই দেশে কোরআন বিজয় হতে বাধ্য। বেশিরভাগ লোক যুবক আজকে কোরআন প্রেমিক। আমরা কোনো উস্কানি নয়, আমরা কোনো সন্ত্রাসের পথ নয়, আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দেয়, আপনাকে হায়াত দেয়, আমরা কোরআনের কথা বলেই যাব, কারোর উপর রাগ ঝাড়ব না। এই কথা ঠিক কিনা? রাগ করার কি দরকার? বেশ তো আল্লাহ জান্নাত দিবি, তাই আমার মাথা মেরে লাভ নাই। কিন্তু তুমি সাবধান, কবর জাদান পড়ো না, বিসমিল্লাহ আলা মিল্লাতে রসুলিল্লাহ মসুরির ডালের মতো খাওয়াবি। বদমাইশ কোথাকার। ওই করলো এক দল, আবার কবর থুলে আলাক দল। একটা মানুষ বাংলাদেশে 4 দল করে, মোর বাঁচে থাকতে 3 দল, মরার পরে 1 দল। কত কোনেকা ওই বাঁচে থাকতে একটা ইসলামী দল করে, ভোট দেয় আরেকজন। কত কোনে রে বা বাঁচে থাকতে ইসলামী দল করে একটা, ভোটের সময় দল আরেকজন ভোট দেয়, তাহলে কয় দল হলো? 2টা। আবার পীর সাহেবের মুরিদ, তাহলে 3 দল মরে গেছে। মরার পর নবীর দলদক তুলে দিচ্ছে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ কিয়ামত দিন কবি কিন্তু 4 দল, একটা জীবিত থাকতে 3টা, মরার পর একটা। জিবরাইল তাহলে কোনটি দেওয়া যায়? আচ্ছা, বাংলাদেশ এমন হয়ে গেছে, টুপি দেখলে বোঝা যায় ই কোন গ্রুপের মুরিদ। বাংলাদেশ এমন হয়ে গেছে, কোটি দেখলে বোঝা যায় ই কোন কোম্পানির মাল। হে না, আমি রাজশাহী তানোর সভা করে গেছি, বুঝছেন? গল্পটা করি, হয়তো পরে আর শুনে পারবো না। বক্তৃতা দিবে গেছি, 4000 টাকাতে হাইজ ভাড়া করছি। আমার তখন গাড়ি ছিল না, হাইজ ভাড়া করছি। করার পর মাদ্রাসার টেবিলে বসতে আমাকে ভাত দিচ্ছে একটা চটিয়া নেতা, বুঝছেন? তাই এসে আমাকে কোথায় হুজুরকে মাংস দাও, মাংস দাও। তোরা বলে ভাই মাংসর কথা আমার সামনে দেন, বলেন না। আল্লাহ রবি কছে যে মাংস বলা যাবে না, হালাল খাদ্য, বলে গোশত। আপনি কেন মাংস বলিচ্ছেন? হ্যাঁ, মাংস বানান করেন তো আপনি। আমাকে ছুট্টানা মানুষ দেখে ওই মন করতে 8 পাস করে এটি আসছে। 1982 সালে কামেল পাস, 2-4টা সুপারক চাকরি দিচ্ছি আমি। এখন করছে এই মাংস দেন, খবরদার মাংস কথা খবর না, আপনি মাংস বানান করেন। তুই করছে আমি কি ভাইবে দিবে রাখছি? আপনি ভাইবে দিবেন, আপনি এসে মাথা মারিচ্ছেন, মাংস মাংস করছেন। পরে আমি একটু আর মুখত দেখিস, নিচের বুকে নজর করে দেখি যে ওই প্যান্ট পরিছে আর ওই শার্ট করছে ইন। ইন মানে কি? মধ্যে। প্যান্টের মধ্যে যখন ঢুকে দিয়েছে শার্ট, তখন তাক কি কয়? ইন করা। প্যান্টের মধ্যে ঢুকে দিয়েছে, কিন্তু প্যান্ট ফিন্দিছে চেন আটকায়নি, ভেতরে আন্ডারওয়্যার নাই, লুঙ্গি মাল কাঁচা মারছে। তখন আমি চিন্তা করলো ই বোধহয় চটিয়া নেতা, কারণ ই কোনো একটা বড় নেতার সাথে ঘরে। ওই কথে যে ভাই খালি তোরাই খাবো। তখন ওই বড় নেতার লোক কথে যে তুই যদি খাবার চাস, এই লুঙ্গি পরে খাবার দেওয়া যাবি, প্যান্ট পরে আসবি। তেমনি 25 টাকাতে প্যান্ট কিনে নিয়েছে, ওই তো জীবনে প্যান্ট ফেলতে নেই, লুঙ্গি পরে পেটি লাগাইতেছে, ওর চেন আটকার কথা মনে নেই। তখন আমি কোন ভাই আপনি যে ভিআইপি কথা কইলেন মাংস মাংস, আপনারা নিচের দিক তাকান তো। নিচের দিক তাকিয়ে দেখে প্যান্টের চেন আটকান নেই। আমি কোন এরি পাওয়ার মাংস, ওই যে হারাচড়ি থেকে আর আমার সাথে দেখা করে। আমাকে দেশ নেতা যত বাড়ল তত দেশ গোল্লাই গেল, এই কথা কর। আর এই নেতারাই যদি খালি আপনারা তৈরি করতে পারেন, এই দেশ হবে জান্নাত। তরবারি লিয়া কতল করতে গেল রসুল উমর ফারুক, সেই মানুষ ইমান এনে 10 বছর নবীর বক্তৃতা শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর কথা ঠিক কিনা? আর আমরা 70 বছর মসজিদে নামাজ পড়ি, ইসলামের বিরোধিতা করি, কথা ঠিক কিনা? হে থাক, আমার রসুলের একটা হাদিস শোনেন। গতকালকে যারা খুতবা পড়েছেন, গতকাল তো শনিবার, শুক্রবার প্রত্যেক মসজিদের ইমাম খুতবা পড়েন। সারি খুতবা দেখবেন একটা হাদিস আছে। হাদিসটা হলো কি?
ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার ভেতরে একজন ক্লান্ত পথিক যেভাবে সান্ত্বনা পায়, কেউ যদি কোরআনের রাষ্ট্রে বসবাস করে, এটা হবে আল্লাহর ছায়ার রাষ্ট্র। আল্লাহ রসুল বলেছেন, ন্যায়পরায়ণ শাসক, ভালো চরিত্রবান কোরআনের প্রেমিকের শাসক হলো আল্লাহর ছায়া সদৃশ্য। যারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। খুতবা শুনে দা ওই কোরআনের আইনের বিরোধিতা করে, আর আমাদের কাছে হুজুর দোয়া করবেন, জিবরাইলের দোয়াও কবুল হবে না। একজন ইমানদার কোরআনের রাষ্ট্রের বিরোধিতা করার সুযোগ নাই। যারা কোরআনের আইনের বিরোধিতা করবে, এরা কাফের, এরা মুশরিক। আপনার দায়িত্ব আপনার কোরআনের পক্ষে থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম কি চুরি করছিল নমরুদের বাড়ি? ওকে আগুনে ফালান হলো গা। মুসা আলাইহিস সালাম ওর বাড়ির মানুষ আছে, সেই মানুষ তুই এতদিন চিনবার পারু না। ওই মানুষ যখন করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তখন তুই তাক ধরে নিয়ে যা, বিচার শুরু করলো। ৬০,০০০ জাদুকরের হাত কাটলো, পাও কাটলো, ওই মানুষটাকে মারার জন্য তারা ধরলো। রে ফেরাউন, লোহিত সাগরের ভেতর দিয়া যে আল্লাহ ১২টা রাস্তা দিয়া দরিয়া পার করলো, হে ফেরাউন তুই এখনো বুঝলো না? সে যদি আল্লাহর দুশমন হতো, তাহলে কেন রাস্তা নদীর ভেতর দিয়ে হয়ে গেল, দরিয়ার ভেতর দিয়ে হয়ে গেল? ওই রাষ্ট্রপতি ফেরাউনের বিবেক ছিল না, ওই দেখে বোঝেনি যেখানে পানির মধ্যে কেমন করে রাস্তা হয়। ওই মরার জন্য পানির মধ্যে নামিছে, তা ওই পারদা মুসাক ধরবি, এমন ঠেলা দিছে ৩,০০০ বছর বালুর মধ্যে হা করে পড়ে আছে। ওই দেখলো দরিয়ার মধ্যে ১২টা রাস্তা, মুসা পার হয়ে গেছে। তখন ওর চিন্তা করা লাগলো, কেরে মানুষ কিভাবে দরিয়ার মধ্যে পার হয়? ওর ভয়ে চলে আসা লাগলো নি। উই আর ওর মধ্যে নেমে কিন্তু ধর চাচা, এটা মোর এই চাচাকে দিয়ে বসতে একটা নেতা বাড়ি, আমি বুঝতে পারছি। আসেন না, আসেন তো, আপনি আসেন তো। মোর অতি পারে, আমি মানুষ দেখলে বুঝতে পারি। এই একটা নেতা ঠিক করলে একটা ইউনিয়ন ঠিক, কথা ঠিক কিনা? না, এলে ব্রেন আছে। শোনেন, চুম্বুক যদি দামি হয়, 10 কেজি লোহার গুঁড়া 1.5 মণ ধুলার ভেতরে যদি মিক্সার করে লোহার চুম্বুক যদি ঘুরান, একটা লোহার গুঁড়া ধুলার ভেতরে থাকতে পারে না। হ্যাঁ, আপনি কাটে, আপনি ওটা বসেন। হ্যাঁ, ওনাকে মুরগি, হ্যাঁ ওই, হ্যাঁ আপনি বসেন তো। হ্যাঁ মুরগি আপনি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতগুলা মানুষ, এই লোকটার উপরে এত টার্গেট কে বুঝতে পারেন নে? আমাদের মাথার পাগড়ি নাই, বড় বড় জুব্বা নাই, ডিগ্রি নাই, কিন্তু আমি মানুষ ধরে খাচ্ছি। ৪৫ বছর ধরে বক্তৃতার বয়স, ৪৫ বছর ইমামতি করছি। এখন ইমাম আমি ৭০,০০০ টাকা আমাকে দেয়, ৫২ দিনে ৭০,০০০ টাকা, কিন্তু কোনোদিন মসজিদের মোতাল্লিক ভালো বানাবার পারিনি। এই কোরআন শরীফে সূরা তওবার ১৮ নম্বর আয়াত আছে, লৌহে মাহফুজে আল্লাহ মসজিদ কমিটি তৈরি করে দিয়েছে। মসজিদ কমিটি আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ যাদের, তারা মসজিদের কমিটির মধ্যে থাকতে পারবে। কয়টা গুণ? 1 নম্বর, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আখিরাতের প্রতি ঈমান। 3 নম্বর, নামাজ কায়েম করবে। 4 নম্বর, যাকাত চালু করবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই লোক মসজিদের কমিটি থাকিতে পারিবে। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমার দেশে 4 বিঘা জমি উম্মাদ দান করছে দাদা, দলিল লিখে দিয়ে গেছে, এই দাতা সদস্য হিসাবে
যতদিন পুরুষ বংশ বেঁচে থাকবে এই বংশের ভেতরে ততদিন এই মসজিদের মোতাল্লিগিরি করিতে পারিবে। নামাজ পরে পড়ুক। একটা উপজেলার টিওনো আছে কয়জন? টিওনো কয়জন? এই টিওনো কয়জন? প্রত্যেকটা প্রতিষ্ঠানের পদাধিকার বলে টিওনো সভাপতি, কথা ঠিক কিনা? প্রত্যেকটা মসজিদের কমিটি করার আগে ইমামকে পদাধিকার বলে সভাপতি নিয়োগ দিতে হবে। ইমাম যদি ওই জায়গায় থাকে কোনো দুর্নীতি হবে না। লাখো লাখো প্রমাণ আছে, মসজিদের টাকা বহু মসজিদ কমিটি মেরে মেরে খায়। কোন মিটিংকে ইমামক ডাকা হয় না। ওই কেরামত কামিল পাস, দাওরা পাস, হাফেজ মরিয়া যাচ্ছে, একজন দরবারও ডাকে না। রাতের অন্ধকারে একটা বাড়ির মধ্যে বসে মিটিং করে পরের দিন শুক্রবারে ঘোষণা দেয় অমুক সভাপতি, অমুক কেশিয়ার, অমুক সদস্য। মরে যাওয়া ভালো মুরব্বী। আমি বলে দিই, যে কোনো সমাজের একটা নেতা, এই যে এখন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ভাইয়েরা এত শক্তিশালী লোক, বিএনপির ভাইরা এত শক্তিশালী লোক, এই লোকগুলি খালি যদি মসজিদের কোনো কমিটির থাকে, খালি তার শুক্রবার দিন যদি বলে হুজুর বহু বক্তৃতা শুনেছি আপনার, আগামী শুক্রবারে নবী বলেছেন আমার উম্মতের ভেতরে কিয়ামতের মাঠে ৭৩টা দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, ১ দল জান্নাতে যাবে। আপনি কোরআন হাদিসের দলিল দেখে আগামী শুক্রবার বলতে হবে যে দল জান্নাতে যাবে ওই দলে থাকার উপায় কি। কোন আওয়ামী লীগের নেতা, কোন বিএনপির নেতা, কোন চেয়ারম্যান, কোন রাজনৈতিক দলের নেতা যদি একটাবার ইমামকে বলতে পারে আমি ওয়াদা দিচ্ছি আল্লাহর ইজ্জতের কসম, এই নেতার কথা শুনে ইমামের কলিজাটা বড় হয়। ওই ইমাম নির্বিঘ্নে কথা বলবে, কিয়ামতে বিচার যখন শুরু হবে এই কথা কোটি কোটি কথার সওয়াব হিসাবে কিয়ামতের দিন ওই নেতা আল্লাহর জান্নাতে যাবে। সবচেয়ে বাংলাদেশে বাধা হলো নেতৃস্থানীয় লোকেরা কোরআনের সঠিক কথা বলতে দেয় না। এই ভাই কথা কোন? আর আমি তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছি আগে। জান্নাতে কি আমাকে পরে দিক, ওনাদের আগে দিক, কারণ ওনাদের দ্বারা সমাজ ভালো হবে। আমার মতো 14টা ইমাম যদি একটা মুয়াজ্জিন পুলিশ ধরে নিয়ে যায়, 14 জন ইমাম যদি থানার যায়, ওসির ধমক শুনে উড়াত কাঁপবি। আর একটা ওয়ার্ড আওয়ামী লীগের যদি একটা সহকারী সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যদি যার থানার কয় ওসি সাহেব এটা আমার ইমাম মুয়াজ্জিন, খবরদার ছেড়ে দেন, আব্বা আব্বা কয় ছেড়ে দিবি। আমি মানে ওদের গালের থেকে ওদের আরো কোরআন বুঝান আমাদের ঘাটতি আছে। ওরা যদি জান্নাত পায়, রসুলের আদর্শ দেখেন, আল্লাহ রসুল সাহাবীদের উপর কত নির্যাতন হলো। আবু জেল নবীর মাথার ভুঁড়ি তুলে দিতে, কথা ঠিক কিনা? উমার তরবারি নিয়ে আল্লাহ নবীর মাথা কাটতে যাবি, এটা আল্লাহ ভালো জানে। তারপরে রাত্রি দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ, মক্কাতে বাবা নাই, মা নাই, কেউ নাই, অভাব অনাটনের ভেতর আমি মানুষ হয়েছি। আল্লাহ ও আল্লাহ, 40 বছর বয়সে এতিম মানুষকে আপনি নবুয়ত দিয়েছেন। আল্লাহ আমি কার কাছে কোন দাওয়াত দেব, কেউ মানে না। আমার এই মক্কাতে 2 জন শক্তিশালী নেতা আছে, একজন হলো আবুল হেকাম আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। জোরে কন্যা আল্লাহু আকবার। 2 জন মাত্র নেতা। আল্লাহ ও আল্লাহ, কিচ্ছু চাই না, মক্কার কোন লোককে চাই না। 2 জন নেতা, একজন আবুল হেকাম, একজন উমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, 2 জনের ভিতরে একজনকে তুমি আমার দলে দিয়া দাও। নবীর মতো মহাপুরুষ আবু জেলের কল্যাণের জন্য দোয়া করেছে, উমারের কল্যাণের জন্য দোয়া করেছে। আর আমরা মনে মনে করি ওই সালাদান মরে যায়।